জামাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাল ভাই আজকে কি দেখাইবেন? আজকে হচ্ছে ইউরোপের সবচেয়ে আপনার কম দামে যে সবজি পাওয়া যায় সেটা আমি আপনাদের কাছে দেখাবো। এটা কি ভাই বাংলাদেশের থেকে কম নাকি ইউরোপের মধ্যে সবচেয়ে কম? বাংলাদেশের চাইতেও কম, ইউরোপের সবচেয়ে কম দামে জিনিসপত্র পাওয়া যায়। ওকে ঠিক আছে, তাহলে আমরা দেখি কোনটা কি দাম। হুম আসেন সামনে আসেন। হুম দেখেন কোনটা কি দাম। আর ও সামনে আরো আছে। হুম জামাল ভাই ফলের তো বাংলাদেশে খুব দাম, এই জায়গায় কিরকম দাম ফল? আপেলের দাম দেখেন 1 টাকা মাত্র আপেল। হুম এসে 2 টাকা আপেল। হুম তাই এই দেশে 2 টাকা, বাংলাদেশে কয় টাকা পড়ে জামাল ভাই? মাত্র হচ্ছে 56 টাকা পড়ে। বর্তমান হিসেবে 56 টাকা। এই পোল্যান্ডের 1 টাকা 1 টাকা মাত্র 28 টাকা। 28 টাকা। তা তো ভাই বাংলাদেশের থেকে ইউরোপের সব দেশের থেকে এই দেশের দাম কম, দাম কম। কারণ ইতালিতে তো আমাকে অনেক দাম বেশি। আরো অন্যান্য সবজি আছে, আসেন আমরা দেখাচ্ছি। হুম এখানে আলুর দাম এবং হচ্ছে অন্যান্য সবজি। আলু কত রে বেছে? আলু এখানে অনেক কোয়ালিটির আছে। ওকে, তো 20 টাকা। তা দেখান ভালো করে কোনটা কি দাম। এখানে যে ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন, যে ধনিয়া পাতা বাংলাদেশে খুব কম এবং সামনে এখানে হচ্ছে 6 টাকা কেজি জিন্না। 6 টাকা কয় টাকা পড়ে বাংলাদেশে? তো আসেন সামনে। তা ঠিক আছে, আর কি দেখাবেন তারপরে? এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরোটাই কিন্তু একবারে হ্যাঁ, এটা কি আপনাদের কাঁচা বাজার পোল্যান্ডে? কাঁচা বাজার, পোল্যান্ডের কাঁচা বাজার। আপনাদের এই শহরে কয়টা আছে এরকম বাজার? এরকম আরো অনেকগুলো আছে, আমরা আরো আপনাদের সামনে দেখাচ্ছি, আসেন। হুম। বের হয়ে যাই। ওকে ঠিক আছে। এটা আপনাদের সামান্য দেখালাম। হ্যাঁ ওকে ঠিক আছে। আরো সামনে আরেকটা গেট আছে, এইখানে দেখতে পাচ্ছেন যে সামনে গেটটা, এই গেটটা দিয়ে ঢুকলে আমরা এখানে বাজার পাবো। ওকে। এখানে অন্যান্য জিনিসপত্র আছে, বাজার, হ্যাঁ, কাঁচা বাজার। এটা কি ভাই বাংলা, আমি তো মনে হয় ভাই জামাল ভাই হ্যাঁ, বাংলাদেশের থেকে খুব দাম কম। হ্যাঁ, বাংলাদেশের হ্যাঁ? সাথে তুলনামূলক কারণ দাম সব, কম। বাংলাদেশে তো কারণ আপনি যে কথা বর্তমান বললেন যে 1 টাকা বলে 30 টাকা, তাই হিসাবে তো মনে করেন আপনার 5টা যেতে আলুর কেজি, রসুনের কেজি, হ্যাঁ। তাই তো। ইউরোপের হিসাব করতে গেলে এখানে পোল্যান্ডের যেহেতু জলতি কারেন্সি রয়েছে, এই কারেন্সির কারণে হচ্ছে এখানে প্রাইসটা খুব কম। অন্যান্য ইউরোপের অন্যান্য দেশে ইউরো থাকার কারণে আপনি যদি হিসাব করেন, এক এক ইউরো বাংলাদেশে প্রায় 135 টাকা বা 30 টাকা এরকম হবে, কিন্তু এখানে 1 জোড়াতি সমান হচ্ছে 28 টাকা বাংলাদেশি টাকার। যার কারণে এখানে 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 10 টাকা সবজি পাওয়া যায়। এবং যেটা আপনাদেরকে দেখাইলাম প্রথমে আপেলের যে সবজি, সেই সবজি আপেল যেটা সেখানে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, এর বেশি না। 1 টাকা হলে আপনি হিসাব করলে দেখে 28 টাকা, বা যদি 2 টাকা কেজি হয় তাহলে হচ্ছে আপনার 56 টাকার মতো হয়। তো বাংলাদেশের থেকে কম। বাংলাদেশে তো আপনি ধরতে গেলে হিসাব করবেন যে 1 কেজি আপেলের দাম প্রায় 150 টাকার উপরে, এবং আঙ্গুরের দাম কিন্তু এই দেশে যে তুলনামূলক দাম অনেক কম। তো এই দেশে হচ্ছে, তাহলে কি ভাই আমরা এখান থেকে কিনা বাংলাদেশে পাঠানো যায়, কোনো ব্যবস্থা আছে? যেহেতু এত কম, যেহেতু তরকারির দাম, যায়, সবকিছুর কিন্তু দাম কম। বাংলাদেশে পাঠানো যায়, কিন্তু এটার একটা ব্যবস্থা লাগবে, কুরিয়ার সার্ভিস, অন্যান্য অনেক কিছু আছে যেগুলো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু পাঠানোর সিস্টেম থাকতে পারে আমার জানা নেই। ওকে ঠিক আছে, তাহলে এখন আমাদের কি দেখাইবেন জামাল ভাই? এখানে একটা মার্কেট আছে, ছোট একটা মার্কেট, এখানে বিভিন্ন কিছু বিক্রি করে। এটা কি মার্কেট? এটার পাশে একটা মার্কেট, এখানে কাপড় চোপড় সহ, চকলেট ওকে, যেহেতু আমরা কাঁচা বাজার দেখাইছি, এখন আমাদের এই জায়গায় কি আপনাদের মাছ গোছ আছে? আছে, তবে এইখানে নেই, হয়তো ভিতরে আছে, আমি দেখি পাওয়া যায় কিনা। হ্যাঁ, যেহেতু তা দেখি মাছ গোছ মুরগির দাম কিরকম সেটা একটু আজকে জানাই দেন দর্শকদের। ভিজিট করতে আসছি। এদিকে জামাল, এখন আমাকে কি দেখাইবেন? গোস্ত দেখাচ্ছি আপনাদেরকে। এই গোছ কি বাংলাদেশের দাম কম এই জায়গা? বাংলাদেশে হচ্ছে এইখানে প্রায় বাংলাদেশি টাকা 784 টাকার মতো পড়ে, হয়তো অনেক সময় কম বেশি থাকে। 25 টাকা, 28 টাকা, 30 টাকা, 32 টাকা এরকম ধরনের গোস এখানে পাওয়া যায়। তো তুলনামূলক হচ্ছে এখানে হালাল গোসটা পাওয়া যায় খুব কম। আপনারা জানেন ইউরোপে হালাল জিনিসটা খুব কম পাওয়া যায়, তবে পাওয়া যায় না এরকম না, তবে পাওয়া যায়। আমরা দেখেছি, যেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গোস্তর দোকান, এবং এখানে এই দামে। আপনাকে ওই যে ডিম, যেহেতু এখানে একটা ডিমের দোকান দেখা যাইতেছে, ডিমের দামগুলো কিরকম একটু জানাই দেন। দাম হচ্ছে মূলত 30টা ডিম থাকে, তো একটা ডিমের দাম হচ্ছে 1 টাকা 20 পয়সা হিসাব করে। 1 টাকা 20 পয়সা। পুরো এক খাসির দাম কত? এক খাসির দাম এখানে, তো এখানে হচ্ছে 36 টাকা হয়। আমরা তুলনামূলক হিসাব করেছি যে 36 টাকা পরে আপনার হচ্ছে এক খাসি ডিমের দাম। তাই তো বাংলাদেশে তো অনেক কম জামাল ভাই। এই পোল্যান্ডে আপনাকে ডিম, কাঁচা তরকারি, গোস যা দেখাইলেন, সবকিছু মিলে জেলে আমরা দেখতে পাচ্ছি। আপনি সামনে আসুন আরো। ওকে ঠিক আছে, তাহলে দেখান। এখানে গোশতের দোকান দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে এখানে পোশাকের দোকান রয়েছে। ছোট ছোট দোকানের মধ্যে দেখা যায় এখানে কম টাকায়। এটা কি আপনাকে পোল্যান্ডের বাজার নাম করা নাকি? পোল্যান্ডের মোটামুটি এরকম সব শহরে ছোট ছোট দোকান রয়েছে। খুব সুন্দর ভাই, এটা আমাকে ইতালিতেও এরকম দেখি না,
যেহেতু আপনার পোল্যান্ডে এত সুন্দর সুন্দর বাজার। ছোট ছোট বাজার বুঝছেন নি? আর অন্যান্য অনেক কিছু আছে। হুম। তো কাপড় চোপড়ের দোকান আর অন্যান্য তুলনামূলক আপনি দেখতে পাবেন। হুম। তো কসমেটিক্সের দোকান, এরপরে হচ্ছে আরো দেখেন যে তো এখন আর কি দেখাবেন জামাল ভাই আমাকে? আর মোটামুটি তো আপনাদের আজকে যেহেতু শুট করলাম এতটুকু দেখানোর চেষ্টা করলাম, পরবর্তীতে আপনাদের আবার আরো নতুন ভিডিও দেবো এবং নতুন নতুন বিষয় এই বাজারের নামটা কি জামাল ভাই? এই শহরের নাম কি? তেনস্তহবা। চেস্তহবা চেস্তহবা শহরে এই যে আহসান মার্কেটের অপোজিটে এই দোকানটা রয়েছে। যারা ওকে, ঠিক চেস্তহবাতে আছে। আছে, কারণ যেহেতু এই শহরে কোনো জন বাঙালি থাকলে আইসা এরা কাঁচা তয় তরকারি এখানে নিতে পারবে। কাঁচা তরকারি এবং অন্যান্য Okay. অনেক সবজি আছে। অনেক তো সবজি আছে। আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। তো আল্লাহ হাফেজ। জাহিদ ভাই ছিল আমাদের ফ্রি মোশনের চ্যানেলের ওনার, যে সে হচ্ছে এই ভিডিওটা করেছে, সম্পূর্ণ ক্যারিটাই তার। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনফরমেশন দিলেন, হ্যাঁ। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, ধন্যবাদ ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে।